হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে সে যদি ফিরে আসে তারপর তোমার লাইফে কি কি চেঞ্জেস আসবে, পজিটিভলি নেবে, কারেন্ট ফিলিংস এটা থাকবে, প্লাস ফিউচারে কি ফিলিংস থাকতে পারে সেটা দেখবো। যদি তোমার রিলেশনশিপটা ঠিক হতে চলেছে বা তুমি পজিটিভ আছো তোই এই এনার্জিটা ম্যাচ করবে, না হলে কিন্তু করবে না। তো মেল ফিমেল সবাই দেখতে পারো, কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, অফন সিচুয়েশনে আছো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার চ্যানেলটাকে এত ভালোবাসছো। গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছি প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রত্যেকটা ভিডিও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো, কেউ নিজের কাউন্সিলিং করাতে চাইছো, অ্যান্ড চাইছো স্পেলের মাধ্যমে তোমরা নিজের লাইফকে ফিনান্সিয়ালি, লাভের দিক থেকে এবং থার্ড পার্টি রিমুভালের স্পেলের দিক থেকে যদি করাতে চাও, হেল্প নিতে চাও, তো অলওয়েজ ওয়েলকাম। বিকজ হেল্প অবশ্যই নিতে হবে যদি কোনো সমস্যায় আছো। হাতের উপর হাত রেখে প্লিজ বসে থেকো না। আর একটা কথা বলে রাখি, 1000 রুপিস পেমেন্ট করে তোমরা তোমাদের লাইফের অনেক প্রবলেম সলভ করতে পারো। আজকেই একটা সাকসেস স্টোরি যেটা আমি তোমাদেরকে ভিডিও থ্রু পড়ে শোনাবো। মানে উনি 5 মাস আগে আমার কাছে রিডিংস করিয়েছিলেন এবং ওনার হাজব্যান্ডের প্রায় 5 বছর ধরে কোনো না কোনো সমস্যা চলছিল, মানে জব চলে গিয়েছিল। তো ওনাকে আমি হনুমানজির কিছু উপায় বলেছিলাম, আর সেটা তিনি কনসিস্টেন্সি করেন এবং তার লাইফে মিরাকুলাসলি চেঞ্জ আসে। যে কোম্পানি থেকে তাকে বার করে দিয়েছিল হাজব্যান্ডকে, সেই কোম্পানি থেকে আবার তাকে ফোন করেছে জয়নিংয়ের জন্য, এবং যে পদটা চাই সেই পদেই তাকে নিযুক্ত করেছে। তো এটা হলো মিরাকলস। তোমরা যারা ভাবো যে এসব টাইম পাস, এইসব এমনি ফালতু বকছে, উপায় কাজ করে না, আমার জন্য কিছুই কাজ করে না, ভাই যারা করে বিশ্বাস নিয়ে, যারা জেনুইনলি কর্মও করে বিশ্বাসও করে ভগবানকে, তাদেরই ভাগ্য চেঞ্জ হয়। এমনি এমনি মিরাকলস ঘটবে না, তোমাকে পরিশ্রমী হতে হবে, তোমাকে ভগবানের উপর আস্থা রাখতে হবে, তবে বেস্ট জিনিসটা তোমার মনের মতো আসবে। তো চলো দেখে নেব। যদি তুমি পজিটিভ আছো, যদি তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসতে যাচ্ছে, তো এই ভিডিওটা তোমার কাছে আসবে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো। ওকে, চলো দেখে নেব এই মুহূর্তে তোমার সিচুয়েশনে কি চেঞ্জেস আসবে যদি সে ফিরে আসে। আমার ভিউয়ারের লাইফে কি কি চেঞ্জেস আসবে যদি তার পার্টনার ফিরে আসে। যদি তার পার্টনার ফিরে আসে তো কি কি চেঞ্জেস আসতে পারে ওভারঅল, তার কেরিয়ার, তার হেলথ, তার লাভ লাইফে, তার সোশ্যাল লাইফে কি কি চেঞ্জেস আসতে পারে, তার মেন্টাল স্টেটাসে কি কি চেঞ্জেস আসতে পারে। ধরো আমরা একটা পার্সনকে লাইফে চাইছি, সেই মানুষটা আসার পর প্রথম প্রথম তো খুব হ্যাপি হ্যাপি থাকে, তারপর কি একটা নেগেটিভ পজিটিভ দুটোই থাকে মানুষের মধ্যে। তো সেই দিকটা, নেগেটিভ দিকটা কতটা থাকবে আর পজিটিভ দিকটা কতটা থাকবে সেটা আমরা দেখব। নেগেটিভ দিক কেমন থাকবে। ওকে, দেখো এখানে 9 and 8 অফ পেন্টিকলে কার্ড এসছে, 9 অফ কাপসে কার্ড এসছে। ভীষণ জয়ফুল হবে যদি তুমি তার সঙ্গে জয়ফুল এনার্জিতে থাকো, মানে সে যদি তোমার সঙ্গে জয়ফুল এনার্জিতে থাকে, তুমিও থাকো, তো তোমাদের রিলেশনশিপটা কিন্তু খুব হেলদি যাবে। আর যদি তোমরা কম্পেয়ার করো, ঠিক আছে, কম্পেয়ার করো, এমন ডিসিশন নিলে যেটা হয়তো তোমার ভালো লাগছে, তার ভালো লাগছে না, তার ভালো লাগছে, তোমার ভালো লাগছে না, এরকম হলে কিন্তু যে কোথাও ফেসে গেছো, কোথাও নেগেটিভিটিতে আছো, কোনো নেগেটিভ পার্সন তোমার লাইফে আসবে, এরকম হতে পারে। তো তোমাদের দুজনকে কি একটা ব্যালেন্স রেখে লাইফে চলতে হবে, এরকম না হুটহাট করে কোনো কাজ করে নেবে। ওকে, 8 অফ পেন্টিকেল, যদি ফিনান্সিয়ালি প্রবলেমসের জন্য আগামী সময় তোমাদের বা অতীতে কোনো প্রবলেমস হয়েছিল, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু কেটে একটা ভালো দিক কিন্তু আসতে চলেছে। আর তোমরা সোশ্যাল মিডিয়াতেই হয়তো প্রেমটা শুরু করেছিলে, সোশ্যাল মিডিয়ার থ্রু তোমাদের প্রেমটা এগেছে, বা তোমরা কোনো অনলাইন বিজনেস করছো, সেখান থেকে কিন্তু পয়সা আসবে। তো মন খুলে মেশো একে অপরের সাথে, মন আড়ষ্ট করে কিছু করো না। ওকে, আরও 3টে কার্ডস বার করবো। ওকে, এস অফ ওয়ান্স, আর এখানে এসছে 7 অফ কাপস। ইন ফিউচারে দেখো, যেহেতু তোমাদের একটা লং পিরিয়ডসের পর, একটা সেপারেশনের পর আবার দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে, তো তোমাদের না একটা হারিয়ে ফেলার ভয় থাকবে। ঠিক আছে, তো প্লিজ এই ভয়টা কাটিয়ে ওঠো, নাহলে আবার যেটা দেখবে, যেটা ভাববে, যেটা ফিল করবে, সেটাই লাইফে ম্যানিফেস্ট করবে। এখানে এসছে এস অফ পেন্টিকল এবং এসছে এস অফ ওয়ান্স।
তো এই দুটোই কি তোমরা ফিনান্সিয়ালি আর কেরিয়ার ওয়াইজ আর রিলেশনশিপ ওয়াইজ মেন্টাল হেলথের দিক থেকে তো অবশ্যই বেটার থাকবে, কিন্তু তোমাদের ওভার থিঙ্কিং কখনো কখনো তোমাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করতে পারে, যেটা প্লিজ করো না। না হলে কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে গেলে বলবে দূর আমার কপালে তো সুখ নেই, আমি তো ভেবেছিলাম এরকম কিছু একটা হবে। অ্যাকচুয়ালি তোমার ভাবাটাই ম্যানিফেস্ট হচ্ছে, কিন্তু তুমি বলবে যে নেহা তোমার এটা ডেস্টিনি ছিল। অবশ্যই ডেস্টিনি বলে কিছু হয়, কিন্তু আমরা কোন দিকে ফোকাসড রেখেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ওভার থিঙ্কিং প্লিজ করবে না, রিলেশনশিপে আবার প্রবলেম হতে পারে। যেটা ভালো আছে সেটাতে গ্র্যাটিটিউড ফিল করবে। দেখো আমি আজকে রিডিংটা করছি কি জন্য, যে তোমার লাইফে সে ফিরে এলে কি পজিটিভ বা নেগেটিভ চেঞ্জ আসতে চলেছে। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারের লাইফে আর কি কি পজিটিভ চেঞ্জেস আসতে পারে, কি তার পার্টনারের ফিলিংস রয়েছে, আর কি থাকতে পারে, কি ফিলিংস রয়েছে। একটা কার্ডসে দেখবো কি ফিলিংস থাকতে পারে। প্লিজ ডিভাইন, কি ফিলিংস রয়েছে। স্টার্ট এ নিউ কামিং, অবশ্যই তোমার সঙ্গে নতুন করে জীবনটা আবার শুরু করতে চায়, কোনো রকম ব্যাঘাত যেন না ঘটে, কোনো রকম নেগেটিভিটি না ঘটে, সেটাই সে চাইছে। ঠিক আছে, আর ইউ আর গুড ইনাফ। ওকে, তো তোমার সঙ্গে দেখো তুমিও কম্পেয়ার করা বন্ধ করে দাও, তো ও দেখবে সামনে থেকে কম্পেয়ার করা অন্যের সাথে বন্ধ করে দেবে। মানে কার রিলেশনশিপে কি হলো আর তোমার রিলেশনশিপে কি হয়নি এটা প্লিজ চিন্তা করো না, এটা অনেক সময় প্রবলেমস ক্রিয়েট করে দেবে। এই উইন উইন আউটকাম ফরকাস্ট হওয়ার আগে কোনো তার সঙ্গে দেখা করছো বা তার সঙ্গে ঠিক হয়ে গেছে বা তার সঙ্গে বিয়ে করবে, তার সঙ্গে আবার কথা ঠিক হয়ে গেছে, এটা প্লিজ তোমরা বেশি জনকে বলো না যারা তোমাদেরকে ভালো চায় বলে অনেক মিথ ক্রিয়েট করে দেয় তোমাদের মনে। অনেকে তোমাদের মধ্যে ডাউট ক্রিয়েট করে দেবে, সে হয়তো জানে না যে তার মধ্যে এই প্রবলেমসটা আছে, যে ডাউট ক্রিয়েট করে দিতে পারে তোমার মনে। তাই তোমার নিজস্ব বুদ্ধি আছে, নিজস্ব বিবেক আছে, নিজস্ব ঘটনা অ্যানালাইসিস করার মানে কি বলবো শক্তি আছে। তুমি তাই নিজের লাইফের কে তোমার জন্য ভালো চাইছে আর কে তোমার জন্য খারাপ চাইছে, কোন মানুষটা তোমার জন্য ভালো নয়, কোন মানুষটা তোমার জন্য ভালো, এই ব্যাপারটা তোমাকে খুব ব্যালেন্স এনার্জিতে চলতে হবে। বিকজ এখানে না হলে তোমার হওয়া কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। তাই এমন কিছু বন্ধু বানিও না যারা তোমার শুভাকাঙ্ক্ষী হয়েও তোমার ব্যান্ড বাজাচ্ছে অ্যাকচুয়ালি। কারণ এরকম আমার লাইফে অনেক ঘটে, যারা বন্ধু হয়ে আসে আর টুপি পরিয়ে চলে যায়। ঠিক আছে, এমন নয় যে আমি রিডিংস করছি মানে আমার হয় না, আমার লাইফেও হয়। তারা আমার বসে বসে ভিডিও দেখছে এখনও অনেকে। তো চলো, ডিভাইন এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আসছে তোমার জন্য, তোমার পার্টনারের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। ডিভাইন এঞ্জেল আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালী। 3 cards for guidance, 3 cards for guidance, 3 cards for guidance। এখানে হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি, নিজের পার্টনারের সঙ্গে এবার থেকে তোমাদের ক্লিয়ারলি কথোপকথন হবে, যেটা এতদিন তোমাদের হয়নি। এখানে এসছে রিকনসিডার, যেখানে মনে হচ্ছে তাকে মাফ করা দরকার মাফ করো, আর যেখানে মনে হচ্ছে যে না তোমার মাফ চাওয়া দরকার সেখানে চাও। ইমপ্রুভিং হেলথ, যেটা আমি আগেই বললাম যে হেলথ নিয়েও তোমাদেরকে বলবো, তোমাদের হেলথের দিকে ধ্যান দেওয়া উচিত। শুধু রিলেশনশিপ করে পাগল হও না, তোমাদের নিজেদের দিকে একটু ধ্যান দাও। আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি যাতে তোমরা এটা পুরোটা দেখতে পাও। তো তোমরা নিজেদের দিকে একটু ধ্যান দাও, তোমরা একদমই নিজের দিকে ধ্যান দিচ্ছ না, বা ইন ফিউচারে তোমাদের হেলথকে ফোকাস করে অনেক ইস্যু আসতে পারে, সেটার দিকে ধ্যান দাও। রিলেশনশিপ ঠিক হয়ে গেছে অনেকের বা ঠিক হতে চলেছে, তো এবারে সময় এসছে নিজের হেলথের দিকে ধ্যান দিতে। রিলেশনশিপের কথা ভাবতে গিয়ে তুমি অনেকের নিজেকে প্রতি অসম্মান করেছো বা নিজের প্রতি অযত্ন করেছো। ওকে, টাইম জোনের কার্ডস থেকে দেখবো ওয়েন রোজ আর ইন দ্য ব্লুম। ওকে, গোলাপ ফুল কখন ফুটবে। ঠিক আছে, গোলাপ ফুল ফোটার সময় শীতকাল, মানে একটু তোমার সিচুয়েশন যখন এখন যদি খুব এরকম আছে যে আগ্নেয়গিরি ফুটছে তোমার রিলেশনশিপের মধ্যে, তাহলে হয়তো এই রিডিংটা ম্যাচ হতে একটু সময় লাগবে। তো এখানে কি রেমেডিজ ইউজ করতে হবে তোমার সিচুয়েশন অনুযায়ী। আমি তোমাকে স্ট্রংলি রেমেডিজ দেবো, যেগুলো ফলো আপ করলে 100% কাজ হবে যদি তুমি ট্রাস্ট নিয়ে করো। ঠিক আছে, তো আর চিন্তা না করে নিজের জন্য 1000 টাকা তো ব্যয় করতেই পারো। যারা স্পেল করছো না তারা সিম্পলি রিডিংস তো করাও। 1000 টাকা দিয়ে লোকে যদি নিজের প্রবলেম সলভ হয় তো কেন করবে না, আমি তো হলে করতাম রে বাবা।
3 months ফ্রম নাও, আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবন অনেক অনেক পরিবর্তন হবে। জুলাই মাস, এটা হচ্ছে আজকে মে মাস, একটা মে জুন জুলাই, এক্স্যাক্টলি জুলাই মাসে দেখো কার্ডস কত অ্যাকিউরেট আসে। এখানে এসছে 3 months ফ্রম নাও জুলাই, মানে জুলাইয়ে তোমাদের লাইফে কিছু না কিছু ভালো অবশ্যই হবে। ঠিক আছে, ভালো অবশ্যই হতে চলেছে আগামী জুলাই মাসের মধ্যে, যেটা তোমাদের লাইফের হয়তো কিছু অ্যাচিভমেন্ট হতে পারে, কিছু ডেস্টিনেশন হতে পারে, কিছু ম্যানিফেস্টেশন কমপ্লিট হতে পারে, সেটা যে কোনো বিষয়ে, রিলেশনশিপ হোক, হেলথ হোক, এনিথিং। অ্যাটাচমেন্ট টু টাইম ফ্রেমস ইজ ব্লকিং ইওর ম্যানিফেস্টেশন। অ্যাটাচমেন্ট, অনেকে কি কখন হবে কখন হবে কখন হবে এটা ভাবছো, যাদের এই এনার্জিটা ম্যাচ করলো না, যে পার্টনার হয়তো কল করলো না, মেসেজ করলো না, বা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তারা প্লিজ, তারা রিচুয়ালস করার সাথে সাথে ট্রাস্ট করো। রিচুয়ালস করলাম আর সারাক্ষণ পরেশান থাকলাম তাহলে হয় না, কর্মটাও সাথে করতে হয়। সেখানে যারা রিলেশনশিপের কর্মের কথা কি বলছি, সেলফ লাভ, নিজের চরকায় তেল দেওয়া যেটাকে আমি বলি। ঠিক আছে, কি করতে হবে, নিজের আত্মসম্মান বোধ বজায় রেখে নিজের যত্ন নিতে হবে, নিজের কেরিয়ারের কথা ভাবতে হবে, নিজের কাজের কথা ভাবতে হবে, নিজের নিজের সত্তার কথা ভাবতে হবে। তো এটা কিন্তু তোমাদের করতে হবে। যদি এটা করা স্টার্ট করো তো কবে হলো আর না হলো এই ব্যাপারটা আমরা ডিট্যাচমেন্ট হয়ে যাই, আর ডিট্যাচমেন্ট হলেই ম্যানিফেস্টেশন অ্যালাইনমেন্ট আসে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার কালকে দেখা হবে। যদি তোমরা কেউ হিলিং সল্ট বা ক্যান্ডেল বা স্পেল করাতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর ট্যারো রিডিংয়ের জন্য তো অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই টাটা অ্যান্ড গুড নাইট।